যে সমাজে আমরা দেখি টাকা খরচ করে কেউ বা দিচ্ছে ড্যান্স হাঙ্গামা, কেউ বা দিচ্ছে নাচের গানের পরিবেশ, এবং বড় দুঃখের সঙ্গে বলতে হয় টাকা খরচ করে ইসলামের নামে, গজল নাইটের নামে কেউ বা টাকা খরচ করে অসভ্যতা আর নোংরামির পরিবেশও তৈরি করছে, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। আমি গজলকে হারাম বলছি না। একজন 30 বছরের ছেলে যুবক গজল বলছে, সামনে টোটাল শ্রোতা মহিলা। আবার এমনও দেখেছি একজন মহিলা শিল্পী গজল বলছে, 16 থেকে 17 বছর বয়স, তার উপরে পর্দা করা ফরজ। আমি পর্দার বিষয়ে আমি গতকাল বক্তৃতা রেখেছিলাম, তো সেখান থেকেই সেই বয়ানটা শুনলে যারা শুনেছেন বুঝতে পেরেছেন একজন মহিলার উপরে পর্দাটা কতটা গুরুত্বপূর্ণ। সেই মহিলাটি পর্দা ছাড়া স্টেজে গজল বলছে, সামনে শ্রোতা সব পুরুষ, যেটা সম্পূর্ণ শরিয়াতে হারাম। কেউ গজলের নামে, ইসলামের নামে এমন অসভ্যতার পরিবেশও তৈরি করছে। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব হুজুর এবং তার সহযোগী তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের বক্তৃতা প্রতিযোগিতা, যেটা অত্যন্ত সমাজে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ কোরআন এবং হাদিসের মহাসমুদ্র থেকে মুক্তা মানিকগুলো বাছাই করে স্বল্প সময়ের ব্যবধানে মানুষের সামনে উপস্থাপন করতে পারা, মানুষের কাছে দ্বীন ইসলাম পৌঁছানোর মতো বাকশক্তি অর্জন করা এবং তার প্র্যাকটিসের ময়দান তৈরি করা, এটা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ইসলামের সত্য বাণীগুলো আমরা তাদের কাছে সুন্দরভাবে প্রস্ফুটিত না করতে পারার কারণে মুফতি সাহেব হুজুর এবং তার সহযোগী আজকে সেই চেষ্টাই করেছেন যে বক্তারা এখান থেকে সুন্দরভাবে কিভাবে কথা বললে মানুষের কাছে পছন্দনীয় হবে। বড় দুঃখের সঙ্গে বলছি, আজ বর্তমানে এমন বক্তা বার হয়েছে, ইসলামিক অনুষ্ঠান না নাটকের মঞ্চ বোঝা বড় দায়। যেখানে না থাকে তাদের কোরআন হাদিস, না থাকে তাদের সুন্দর ভাষা চয়ন, যার কারণে শিক্ষিত সমাজ সামনে বসে ওয়াজ শুনতে তাদের দ্বিধাবোধ হয়। এজন্য ভাষা সুন্দর হওয়া, সুন্দর ভঙ্গিমায় মানুষের কাছে কথা বলা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। সম্মানীয় বাবাজি ভাইরা, আমি কথার দিকে শেষের দিকে যাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের মুফতি সাহেব হুজুর যেভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেন আমি অবাক হয়ে যাই। আমি প্রতিষ্ঠানে এসেছি বলে এটা বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ জাতের সাক্ষী রেখে বলছি। ছোটবেলা থেকে অনেক প্রতিযোগিতায় গিয়েছি, এখানকার মতো সিস্টেম আল্লাহর কসম আমার কোথাও নজরে পড়েনি। এক একজন বিচারক এক এক নাম্বার দিচ্ছে, আগে কোন নাম্বার দিয়েছে এটা বিচারক সে তার খেয়াল থাকবে না, নতুন করে একটা কাগজ দেওয়া হচ্ছে, সেই দুজন বিচারকের নাম্বার সঙ্গে সঙ্গে আবার এক জায়গায় লিস্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং মুফতি সাহেব হুজুর পরিচালকরা আল্লাহ জাতের শপথ করে বলেছেন এখানে কোন রকম তারা কলম চালাননি। এই যে একটা সুন্দর নিরপেক্ষ বিচারক, নিরপেক্ষ বিচার, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানীয় বাবাজি ও ভাইরা, তো মুফতি সাহেব হুজুর যেভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেন এটা অত্যন্ত প্রশংসনীয়। শেষে একটাই কথা শুরুতে বলেছি, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক সৎ কর্মশীলের সৎকর্মকে বিনষ্ট করেন না। আজকে যারা প্রাইজ পাননি আপনি চেষ্টা করুন। আমি এই কথা কখনো বলতে চাইনি, যেহেতু গত বছরও আল্লাহ ফার্স্ট করিয়েছিলেন, আজও করিয়েছেন, সেজন্য একটা পরামর্শ হিসেবে বলছি। আমার মনে পড়ে না আমি বক্তৃতা যতদিন না পর্যন্ত কোনো প্রাইজ পাওয়ার একটা জায়গায় না পৌঁছেছি, আমি মাদ্রাসার জীবনে আমি কখনো আসরের পর খেলা করেছি না। বায়ান প্র্যাকটিস করা, সফলতার কাঠগড়ে পৌঁছানো, এটা ছিল আমার মূল লক্ষ্য। আল্লাহ শুকরিয়া, আমার মতো গুনাহগারকে, অধমকে সেই জায়গায় পৌঁছেছেন। সুতরাং আমি অহংকার নয়, পরামর্শ হিসেবে আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, যদি আপনারাও পরিশ্রম করেন অবশ্যই আপনার পুরস্কার প্রতিদান অবশ্যই আপনি পাবেন, এ বিশ্বাস আমার আছে, আমি নিজেই তার ফল।
সেজন্য সকলে পরিশ্রম করুন, আল্লাহ পাক সকলে পরিশ্রমকে কবুল করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসিউর রহমান ঘটকপুকুর, মসিউর রহমান ঘটকপুকুর দুইজন জাজমিনের কাছে মোট নাম্বার 151 নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মসিউর রহমান ঘটকপুকুর। এই ভাইকে আমি